রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। কেমন লাগছে বলো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেটাতে আমরা আসানসোলে ছিলাম, তারপর তো আমরা চলে এসেছি, মানে তার পরের দিনই চলে এসেছিলাম। আসার পর আমি একটু ভিডিও কিছুদিন বানাইনি, তারপরে এটা দুদিন পরে ফারুক ভাই এসেছিল। ফারুক ভাইকে তো রমজান মাসেই ডাকছিলাম যে ঈদের আগেই কাজগুলো করে দিলে খুব ভালো হতো, কিন্তু ভাইয়ের টাইম হয়নি। রোজার আগে মানুষ একটু টায়ার্ডও থাকে, তার জন্য এখন ঈদ শেষ হয়ে গেছে, ভাই সব কাজগুলো এসে করে দিয়েছে। তার মধ্যে একটা লাইট লাগানোর ছিল, ওই লাইটটার জন্য আমি আরো তাড়াহুড়ো করছিলাম। ওই লাইটটাও লাগিয়ে দিল। ওই টিভিটা আমার আসানসোলে বেডরুমে ছিল লাগানো, ওটা আমরা খুলে নিয়ে চলে এলাম, যেহেতু ওখানে আমাদের এখন যাওয়া খুব কম হবে, ওর জন্য টিভিটা নিয়ে চলে এলাম। আর ফ্যান লাগানোর ছিল, ওই সবগুলো করার জন্য ফারুক ভাইকে ডাকা হয়েছিল। তো উনি ওখানে কাজ করছিলেন, আর এখানে আমি একটুখানি চা চাপিয়ে নিলাম। বিকেলবেলাতে এসেছিলেন, সকাল থেকে তো আমি ভিডিও কিছু বানিয়েছিলাম না। এটা এখানে চা করছি, আর রান্নাঘরের ওখানে ওই একটা জিনিসপত্র হ্যাং করার জন্য ওটাও টাঙিয়েছি। তো যেখানে যেখানে ড্রিল করেছে সেগুলো প্রচুর নোংরা হয়েছিল। এই যে এই লাইটটার কথা বলছিলাম, এটা আমি কিনে রেখেছি অনেক দিন আগে, মানে লাগানোই হচ্ছিল না। আর এখানে আমার ছেলে বসে বসে ভিডিও গেম খেলছে। মানে এখন তো ওর এক্সামও নেই, কোনো এখনো ভর্তিও হয়নি, রেজাল্টও বেরোয়নি, পুরো ফ্রি, তাই জন্য খেলছে। আর এখানে যেহেতু ড্রিল করছিল ভাই, আর ওই হাতেই সবকিছু কাজ করছিল, তো জিনিসগুলো নোংরা হয়েছিল, ওই জন্য আমি একটা মোছার জন্য একটা কাপড় দিয়ে দিলাম, কেন কি তা নাহলে উঠে আবার আমাকে মোয়ের ওপর উঠে এগুলো মুছতে হতো। তো ভাইকে বললাম, ভাই মুছে দিল, ভালোই হলো, একটু কাজ কম হয়ে গেল। যাক, তারপরে লাইটটা লাগানোর পর তো খুব সুন্দর লাগছিল। আমি মানে বুঝতেই পারি, আগেই বুঝে গেছিলাম যে এটা খুব সুন্দর লাগবে, যেহেতু আমার চেয়ারটার কালার সোফার সঙ্গে যে চেয়ারটা আছে ইয়েলো কালারের, ওই জন্য লাইটটাও ইয়েলো নিয়েছিলাম, খুব ভালো ম্যাচ করেছে। আর এদিকে চাটাও হয়ে এসছে। এবারে চা হয়ে গেলে আমি চিনি দিই সবসময়, তো চা রং হয়ে যাবার পর এখানে চিনিটা দিয়ে নিলাম। আচ্ছা, আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আপনারা লাইক করলে আমার খুব ভালো লাগে। আর যদি গোটা ভিডিওটা দেখেছেন আর ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এরপরে এখানে চাগুলো সব আমি ঢেলে নিলাম 4টে কাপে, যেহেতু আমরা 4জন আছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর ফারুক ভাই, যেহেতু কাজ করছে অনেকক্ষণ ধরে, উনি কাজ করছেন, তো চা দিলে একটু এনার্জেটিক হয়ে যাবে। শুধু যে এই কটাই কাজ ছিল তাই নয়, যেটা লাইট, পাখা আর টিভি, আমার মেয়ের ঘরে একটা সেলফ, এগুলো ছাড়াও চারিদিকে আরও ছোটো মোটো অনেক কাজ ছিল, যেগুলো ভাই সবই করে দিয়েছে। অ্যাকচুয়ালি ভাই আমাদের অনেক পরিচিত, আমার আব্বুর ঘরেও যা কাজ করা দরকার হয় ইলেকট্রিকের সবকিছুর জন্য আব্বু ওই ফারুক ভাইকেই ডাকেন। আর তারপরে এখানে আমার মেয়ের ঘরে এখানে সেলফটা লাগাচ্ছিল, সে আগের বারে দেখিয়েছিলাম যে সেলফটা ওটা একটু বড় হয়ে গেছিলো, তো ওটাকে চেঞ্জ করিনি, আবার সেম ডিজাইনের একটা ছোট এই দেওয়ালের মাপের বানানো হয়েছে। খুব কিউট লাগছিল ওটা লাগানোর পর। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে ঘরটার কি আমার দশা হয়েছে, পুরো হাঙ্গামা হয়ে গেছে গোটা ঘরে, চারিদিকে ড্রিল হয়েছে, চারিদিকে ধুলো। ড্রিল হলে সবাই জানে ঘরে কাজ হলে কি দশা হয়, মানে চারিদিকে ধুলো। আর আমার মুশকিল হয়েছিল যে তারপরের দিন আমার কাজে দিদিটাও আসবে না বলেছিল। কেমন লাগছে বলো? হ্যাঁ, পাকাটা সবার লাস্টে করবে বলেছে, বাকি সব হয়ে গেছে। বাথরুমের কাজ, এর কাজ, কিচেনে একটা জিনিস লাগালাম। তোমার চাটা ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, রডও হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি আফিফার রুমে সেলফটা বাকি আছে আর পাখাটা বাকি আছে। শোনো না, আফিফার সেলফটাতে তো কিছু দেয়নি পিছনে লাগানোর, পেছনে লাগানোর জন্য তো কিছু দেয়নি ওটা। হ্যাঁ, সেটাই ড্রিল করতে হবে। এবার এটা পরিষ্কার করতে আমার হালত খারাপ হয়ে যাবে, আবার কালকে দিদিও আসবে না। ওর এত কামায় মাথা খারাপ করতেছে। হ্যাঁ, দেওয়ালে সাঁটিয়ে ঠিক আছে একদম। হ্যাঁ, একদম পারফেক্ট আছে গো, পারফেক্ট আছে। কিছু নেই দেওয়ালগুলো, কিছু নেই দেওয়ালগুলো, মার্চ অটোমেটিক চলে যাচ্ছে, মার্চে ঢুকে যাচ্ছে। এটা ফিনিশিংটা ভালো করে। আরে কি ঠিক বলছি আমি, ফারুক আঙ্কেল বললে এই সাইডে খোঁচা মাথা। क्या ही बोलूं गाइस, क्या ही बोलूं।
তারপর আমার মেয়ের এখানে তো এই সেলফটা লাগানো হয়ে গেছে, ও খুব এক্সাইটেড ছিল নিজের মেকআপ ফেকআপ কিছু সাজগোজের জিনিসপত্র সাজানোর জন্য। তো ওগুলো মুছে নিয়ে সাজাবে। আর এখানে পাখাটা লাগাতে বাকি ছিল, হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। এটার খুব দরকার ছিল, এত গরম লাগছিল খেতে বসে, মানে বলার মতন নয়। সাজানো হয়ে গেছে। ওখানে বই ঢুকিয়ে দিলি কেন? আল্লাহ, এরকম পাউচের মধ্যে ঢুকিয়ে রেখেছো কেন? আমি তো তোমাকে সেটাই বললাম। না, ওপেন করে সাজাও মেকআপগুলো, তবে তো সুন্দর লাগবে দেখতে। বুঝতে পারিনি এই পাউচ ব্যাগের মধ্যে আছে। কি সুন্দর লাগছে, কিউটি পাই মতন। তারপর সব কাজ কমপ্লিট হয়ে গেলে ভাইও চলে গেছিলো আর আমার হাজবেন্ডও চলে গেল। প্রায় 2:30টা থেকে 7:30 অবধি অনেকক্ষণ কাজ হয়েছিল। তারপর আমি দরজাটাও লাগিয়ে দিলাম। এরকমই থাকবে, আমি কিচ্ছু এখন পরিষ্কার করবো না। এখন যাব আমি মায়ের বাড়ি, মা ডাকছে ফোন করে করে বারবার, এসে পরিষ্কার করবো। থাক, এই জামাটা পরবো আজকে আমি। রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। হলো আফিফা, চলো সাফন। কি সুন্দর লাগছে এখানে, লাইটটা বল। আমি একটু পানি খাই, বহুত জোরসে প্যাস পেয়েছে। সাফন, ফ্রিজে একটাও পানি নেই তো। আলহামদুলিল্লাহ, খাবি? তাড়াতাড়ি করো। আমাদের ঘরের থেকে তো এখন বাইরেটা বেশি পরিষ্কার হয়ে আছে। আমরা দোকানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, 5 মিনিট মতন, 5-7 মিনিটে বসেছিলাম। তারপর আকরাম এলো, আকরামের সঙ্গে আমরা সবাই চলে গেলাম। সাকিন সামনে বসে যা। কি বাইপাস দিয়ে যাবি আকরাম? না, তেলি পুকুর দিয়ে। এখানে লাইটগুলো এখনো জ্বলছে, লাইটগুলো এখনো খোলেনি। এখানে ঈদের রৌনক এখনো আছে। আচ্ছা, দেখি খুলতে। আনাস নেই তো। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। কি সুন্দর লাগছে সত্যি করে, দুর্দান্ত লাগছে। এই তোরা দুজনেই ঢুকে গেছিস? একটু এগোও গাড়িটা, আমি ঢুকতে পারবো না, এখানে একটা গাছ আছে। তোমার কিছু নেবার ফেভার নেই তো? আমরা ঘর যেতে পারি তো? হ্যাঁ, সোজা ঘর, বাইপাস বেরিয়ে যাবো একদম। ওটা হচ্ছে গো 5:31 কেন তোমার ঘড়িতে বাজছে? আমার ঘড়ি ওইটা আকরামের গাড়িতে, সরি। 11:30। বাপরে, 11:30 বাজছে, আমরা এতক্ষণে ঘর যাচ্ছি। রাত্রিবেলায় রাস্তার নাইট ভিউটা কত সুন্দর হয়। ওয়েট, কি সুন্দর লাগে বাইপাসটা দেখতে না? এই তো আসছে তো, এই তো আসছে তো। এই দেখো খেপিকে, এত তো সুন্দর, খালি চোখে আরো বেশি সুন্দর লাগছে, সেটা আলাদা ব্যাপার। কি সুন্দর লাগছে না? আর এক কত গাড়ি যাচ্ছে। এগুলো নিউ গাড়ি না? তুলেছে রাস্তা থেকে, তুলেছে? না না, নিউ গাড়ি। গেট খুলে গেছে। হ্যাঁ রে, তাই তো, চাঁদটা হাফ হয়ে গেছে, গেটও খুলে গেছে, অর্ধেক চাঁদ হয়ে গেছে। এবার চাঁদ পুরোও হয়ে যাবে এবার। আফিফা কোথায় রয়ে গেলি? আফিফা এসো বেটা, কতক্ষণ ধরে তুমি পিকচার তুলবে? তুমি পিকচার তুললে খেয়ালই করো না, না আব্বু মা সবাই চলে যাচ্ছে। ফটো তুলতে রয়ে গেছিল। এটা নেক্সট মর্নিং 10টা বাজছে, আমি উঠেছিলাম 9টায়, কিন্তু এখানে আমার একটু টাইম লেগে গেল। ওই ইয়েটা পার্সেলটা চলে এসেছিলো, ওর জন্য আমি একটা মাইক অর্ডার করেছিলাম। এটা তার মাইকটা, এক সেকেন্ড, এটা তার মাইকটা, আর এটা হচ্ছে ভয়েস রিসিভারটা, আর মাইক দুটো আছে একসাথে আছে, আর সাথে উপরে ওটা মাইকের উপরে লাগানোর জন্য ক্যাপটা। 10:20 বেজে গেল আমার এইগুলো সেট করতে করতে। সব এসেছিল সকালবেলায়। মাইকটা আমার আগের মাইকটা তো ভেঙে গেছে, আপনারা সবাই জানেন যারা দেখেন আমার ভিডিও। তো আমি এখন এটাকে কানেক্ট
করলাম। এখন অনেক কাজ, কাল রাতে তো আমার ভিডিও আমি এন্ড করিনি, এরকমই হয়ে আছে ঘরের দশা। কালকে অনেক রাত হয়ে গেছিলো আসতে, তো আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করিনি। যেমন মিস্ত্রি ভাই কাজ করে গেছিলো, ফারুক ভাই, ওরকমই রয়ে গেছে। আর রাত্রিবেলায় এসে ডিনার ফিনার করে তারপরে শুয়ে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো ওর জন্য। আর এখানে এত বাসন আছে, এগুলোও আমি কিচ্ছু ধুইনি। দিদি বলে গেছিলো যে আজকে আসবে না, রামনবমী আছে আজকে, পুজো আছে ওদের। তো এখন আমি ফার্স্টেই বাসনগুলো ধোবো, তারপর নাস্তা বানাবো, তারপর বাচ্চাদেরকে ওঠাবো। দেরি তো আমার অনেকই হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, কাজ তো করতে হবে। ওই ক্যামেরাটা এখন সেট করলাম, করে একটু বাসনগুলো ধুয়ে নিই ফটাফট। বিসমিল্লাহ বলে স্টার্ট করে, অনেক বাসন দেখে আমার ভয় লাগছে। ফার্স্ট এগুলোকে সরিয়ে নিই। এই এতক্ষণে কটা বাজছে, পাক্কা 1 ঘন্টা লাগলো। 10টা 20-তে স্টার্ট করেছিলাম, 11টা 20। এতগুলো বাসন ধুতে টাইম লাগবে না বলুন তো। আর এখানে আমার মামনি নাস্তা বানাচ্ছে, চা, ডিম সেদ্ধ, পাউরুটি। এবার একটু পাখার তলায় বসি, খুব গরম লাগছে। আর এখানে লাউ শাক আর পেঁপে দিয়ে গেল। আমাদের দোকানে একটা ছেলে আছে কার্তিক, ওকে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আগেও হয়তো। আমি প্রচুর ভালোবাসি লাউ শাক খেতে, লাউ শাক পোস্ত দিয়ে। আপনাদের মধ্যে কে কে ভালোবাসেন কমেন্ট করবেন। এই যে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, একদম ঝাড়ু ফাড়ু করে পুরো ক্লিন করে নিয়েছি। মুছতে পারি না আমি, একদম খুব কষ্ট হয় আমাকে মুছতে, ওর জন্য মুছতে পারি না। স্পেশালি এই লাইটটা দেখানো হচ্ছিল আপনাদেরকে, কেমন লাগছে বলবেন। হ্যাঁ, কাল তো লাগিয়েছিলাম, লাগানোর পর তো ঘরটা পুরো বিখরে ছিল, সাজানো ছিল না। এখন আবার যেমনকে সাজানো ছিল ওরকম সাজিয়ে দিয়েছি সুন্দর করে। লাইটটা বন্ধ করলে আরো সুন্দর বোঝা যাচ্ছে, সব লাইটগুলো বন্ধ করে দিলে আরো সুন্দর লাগছে দেখতে। এখানের এটা আর ওখানের ওটা শুদ্ধ জ্বালিয়ে রাখলে পুরো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা লাগছে একদম। কত সুন্দর লাগছে না? এখানে শুয়ে থাকতেও মজা লাগবে চুপচাপ, একদম কোজি কোজি লাগছে দেখতে। আমাতে অনেকটাই সাজানো বাকি আছে, আরো একটু সুন্দর করে সাজাবো। মানে সাজানো মানে কি আর বাকি আছে, এখানে কার্পেট দিতে বাকি আছে, এখানে একটা কার্পেট আর একটা টি টেবিল দিতে বাকি আছে। আজকে কাজের দিদি আসেনি বলে এত কাজ করতে হয়েছে বলে আমি রান্না করতে পারিনি, শুধু ভাত চাপিয়েছি। ভাতটা করেছি ঘরে, আর আমার হাজবেন্ডকে বলেছি তরকারি বাইরে থেকে নিয়ে আসতে। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে আমার মেয়ের রুমেরও এখানে ড্রেসিং টেবিলটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। কেমন লাগছে বলবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট আমাকে খুব ভালো লাগে পড়তে। ঘরে স্পেস কম ছিল বলে আমার মেয়ে এটা আইডিয়া করে লাগিয়েছে। ড্রেসিং টেবিলকে ড্রেসিং টেবিলও হয়ে গেল ইউজ করা, আর এখানে এতটা স্পেস বেঁচেও গেল। তা নাহলে যেগুলো মানে প্যাটার্ন ড্রেসিং টেবিল হয় সেগুলো নিলে হয়তো এতটা এরিয়া ঘিরে যেত ঘরের। আমার তো খুব ভালো লেগেছে ওর ড্রেসিং টেবিলটা। সেজে গুজে এসে ওর আয়নাতেই দেখি পা থেকে মাথা অব্দি নিজেদেরকে, আমি আমার ছেলে সবাই। কাল থেকে আমার ব্লগিং চলছে। আজকে আমি আমার এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।